শুনতে এসেছি কোরআন। এ কোরআন এমন একটি কিতাব, এ কোরআন দিয়ে আল্লাহ তাআলা একটি জাতিকে পথভ্রষ্ট করেন, আবার কোরআন দিয়েই আল্লাহ রব্বুল আলামিন কাউকে হেদায়েতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ যাকে চান এ কোরআন দিয়ে পথভ্রষ্ট করেন, আবার যাকে চান এই কোরআন দিয়ে পথ দেখান। অসংখ্য নাস্তিক মোরতাদ বাংলাদেশে আছে কি না? আছে। তারা কোরআন পড়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করে, কোরআনের কোন জায়গায় অসঙ্গতি মানে কন্ট্রাডিকশন আয়াতগুলি আছে, এই কন্ট্রাডিকশন আয়াতগুলিকে তারা বের করে চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়। কিন্তু তোমরা আজকে 1450 বছর পরে এসে যে চ্যালেঞ্জ দিচ্ছ, এই 1450 বছর আগে এই কোরআনকে নিয়ে বহু চ্যালেঞ্জ করা হয়েছে, কেউ আজ পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জের মুখে টিকে থাকতে পারে নাই। বলুন আল্লাহু আকবার। সে কোরআনকে প্রজ্বলিত করবার জন্য যারা চেষ্টা করে, এই কোরআনকে আলোকিত করবার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকেও আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং শুনতে এসেছি কোরআন, সুতরাং এই কোরআনের কথা কিছু আমাদের পক্ষে যাবে, কিছু বিপক্ষে যাবে। তাই বলে কি কোরআনের কথা যেটা পক্ষে যাবে সেটা মানব, আর যেটা বিপক্ষে যাবে সেইটা ছেড়ে দেব? এটা যদি করি তাহলে কি হেদায়েত হবে? হেদায়েত হবে না। হেদায়েত পেতে চাইলে আপনাকে আমাকে কোরআনের আপ টু বটম, এ টু জেড, ইফস অ্যান্ড ডাউন, ওপেন অ্যান্ড সিক্রেট যা আছে প্রত্যেকটা বিষয় আমাকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে, তবেই কোরআনের হেদায়েত আমরা পাবো। ঠিক কিনা বলুন? সুতরাং কোরআনের হেদায়েত সবার জন্য। আজকে যে আলোচনাটা আপনাদের সামনে পেশ করব, কোরআনের ব্যাপক আয়াত নিয়ে আলোচনা পেশ করবার মতো সাধ্য আমাদের কারোই নেই। কারণ আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, কোরআনের কিয়ামত পর্যন্ত কেউ যদি আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করে, একটি কালেমার ব্যাখ্যা লেখে, কিয়ামত পর্যন্ত লিখে শেষ করতে পারবে না। কারণ কোরআন ব্যাকডেটেড কিতাব না, কোরআন হচ্ছে আপডেটেড কিতাব। সুবহানাল্লাহ বলুন। যত দিন যাবে এর ভার্সন, এর ওয়ার্ড, এর লেটার, এর প্রত্যেকটি আয়াতের শব্দের, লাফজের আপডেট ব্যাখ্যা ভার্সন চলে আসবে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এই কোরআনের এখনো পর্যন্ত আপনি যদি ডিকশনারি খোঁজেন, এক একটা শব্দর আপনি মিনিমাম 10টা 20টা অধিক 100টা পর্যন্ত আপনি শব্দ অর্থ পাবেন। শুধু কোরআনটাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালাম, এমন একটি কিতাব, এর এক একটি শব্দের অসংখ্য অর্থ রেখেছেন। আপনি এই বর্তমান 2024 সালে যে অর্থটা করবেন, আগামী 25 সালে আরেকটা নতুন কিছু আসবে, তার সাথেও কোরআন মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা একটা দীর্ঘদিন কোরআনের মাজলিস করবার মতো এরকম একটা সুন্দর সুযোগ পাই নাই। ঠিক কিনা বলুন? যখনই আমরা এরকম আয়োজন করেছি, বহু জায়গায় গিয়েছি, আপনার ঈশ্বর দিতে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন না, অনেকে আজকে হয়তো নতুন শুনলেন। আপনার ঈশ্বর দিতে একটা প্রোগ্রাম এসেছিলাম, ভাইও এসেছিল, সেই প্রোগ্রামে দেখা করে চলে গিয়েছিলেন। সেই প্রোগ্রাম থেকে আমাকে উনি দেখা করে গেছেন, প্রোগ্রামের শুরুতে আর ধরতে পারে নাই। প্রোগ্রাম শেষ করার পর, কমপ্লিট করার পর আমাকে যখন রেস্টে নিয়ে এসেছে, তখন সেখান থেকে গ্রেপ্তার করে আপনার ঈশ্বরদী থানায় নিয়ে গেছে। জামাই আদর করে প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা রাখার পর আল্লাহর মেহেরবানিতে সেখান থেকে আবার আমাকে মুক্তি করে দিয়েছেন কে? কে বা কারা বলেছিল যে হুজুর এসে আমাদের এখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিধর্মীদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। অথচ আমি বলেছিলাম, স্যার আপনি আমার পুরো বক্তব্যটি আপনি রেকর্ড, আপনাকে যিনি তথ্য দিয়েছেন অবশ্যই তার রেকর্ড আছে, আপনি রেকর্ডটা একটু আমার সামনে শোনান। যেইখানে আমি সাম্প্রদায়িকতা, উস্কানিমূলক, রাষ্ট্রদ্রোহী বা কোনো ধরনের হটকারী কথা বলেছি যা কোরআন সুন্নাহর সাথে মিল নেই, তাহলে আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী হব, নিজে সংশোধন করে নেব। কিন্তু তিনি তখন আমাকে বললেন, হুজুর আপনি বোঝেন না, আমাদের উপর থেকে একটা চাপ আছে, এই জন্য আপনারা একটু কথা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, তাসবিহ তাহলিল শেখাবেন। রাষ্ট্র কোথায় কি হলে এইসব কথা বলার দরকার নেই। কিন্তু বলুন তো, কোরআনে রাষ্ট্রের কথা আছে না নেই? রাজনীতির কথা আছে না নেই? অর্থনীতি, সমাজনীতি, চুক্তিনীতি, কি হবে, একটা রাষ্ট্র বিজয়ী হলে কি হবে, পরাধীন হলে কি হবে, সেইগুলির প্রত্যেকটি কথা কোরআনে আছে না নেই? একটা নেতার চরিত্র কি হবে, তাও কোরআনে আছে না নাই? তাহলে আমি কোরআন থেকে কোন কথাটা বাইপাস করে বলতে পারবো? যা বলবেন কোনো না কোনো কথা কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। সুদখোর হলে সুদখোরের বিপক্ষে যাবে,
আর যে নামাজি হবে তার পক্ষে যাবে, ঠিক কিনা বলুন? ঘুষখোরের বিরুদ্ধে যাবে, সুদখোরের বিরুদ্ধে যাবে, নিশাখোরের বিরুদ্ধে যাবে, জেনাকারের বিরুদ্ধে যাবে, আল্লাহর কোরআন বিরোধী যারা বিচার ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে যাবে কোরআন। এটাই সত্য কথা, ঠিক কিনা বলুন? এখন যারা মানতে পারি না, রাষ্ট্রীয় কারণে এটাকে মানতে পারি না, তাহলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমি মাজলুম, আমি মানবার জন্য চেষ্টা করব, কিন্তু যদি ওটাকে বিরুদ্ধাচারণ করি তাহলে তো কোরআনের সাথে বিদ্রোহ করা হলো, আল্লাহর সাথে বিদ্রোহ করা হলো, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, রাসূল যারা আপনার বিরোধিতা করে তারা তো আপনার বিরোধিতা করে না, তারা আল্লাহর সাথে বিরোধিতা করে। যারা আপনার কথাকে মিথ্যা বলে তারা তো আপনার কথাকে মিথ্যা বলে না, তারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলে, অর্থাৎ আল্লাহকেই মিথ্যা বলে। নাউযুবিল্লাহ। সুতরাং যে কোরআন থেকে কথা শুনতে এসেছি, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিষয়ের সমাধান দিয়েছেন। আজকে এই কোরআনের যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আশা করি আলোচনাটি শোনার পর কোরআনের এই একটা আয়াত থেকে তো সব আলোচনা করা সম্ভব না, এখান থেকে বিশেষ করে মোটামুটি আপনি একটা ধারণা পাবেন কোরআন কার জন্য হেদায়েত হবে, কার জন্য হেদায়েত কোরআন নয়, কেন মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয় আর কারা হেদায়েত পায়। এবং কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নামাজ রোজার কথাই বলেননি, সকল কথাই তিনি কোরআনে বলেছেন। এই বিষয়গুলি এবং কোরআন যে নির্ভুল কিতাব, চ্যালেঞ্জিং কিতাব, এর মোকাবেলায় যারা এসেছে তারা এই পৃথিবীতে পরাজিত হয়েছে। কোরআন এখনও টিকে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআনের বিপক্ষে যত শক্তি সব শেষ হবে, কিন্তু কোরআন এস্টাবলিশ থাকবে ইনশাআল্লাহ। তা আসুন সে কোরআন থেকে আমরা কথা শুনতে চাই। যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল বাকারা। আপনাদের সকলের মুখস্থ আয়াত, কমন আয়াত, ঠিক না? বিষয়টা হলো এই সূরাটির একটা ফজিলত আছে, তা হচ্ছে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িটাকে কবর বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। নবীজি বলেন, যেই বাড়িতে কোরআনে কারীমের সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি আজকে তাকাই, বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীতে শান্তি নাই, পিতা পুত্রের শান্তি নেই, সমাজে শান্তি নেই, প্রতিবেশীর সাথে শান্তি নেই, পরিবার, সমাজে, রাষ্ট্রে কোনো জায়গায় শান্তি নেই। একটি মাত্র কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সেই বাড়িতে থাকে শয়তান। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না সেই বাড়িটা কবর তুল্য। কি তুল্য? কবরের থাকে কি? সাপ, তেলাপোকা, শৃগাল, বন্য জীব জানোয়ার সেখানে থাকে, ঠিক কিনা বলুন? তো একটা বাড়িতে যখন কোরআন তেলাওয়াত হয় না, এই বাড়িতে যদিও দেখা যায় মানুষ ঘটছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াতকারী কেউ নাই, রূপকভাবে বোঝানো হচ্ছে যে সেই বাড়িটা যেন জিন্দা মানুষের বাড়ি না, এটা হলো কবরের তুল্য, এটা একটা কবরস্থানের তুল্য। এখানে যারা ঘুরতেছে সব মরা লাশ ঘুরতেছে। নাউযুবিল্লাহ। আজকে সমাজে দুর্নীতি, ধর্ষণ, খুন, কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ, ছাত্রকে হত্যা, আধিপত্য বিস্তার, সমাজে রাষ্ট্রে দুর্নীতি, সব জায়গায় যে অশান্তি, একটি মাত্র কারণ, আপনি খোঁজ নিয়ে দেখেন কোরআনের মাদ্রাসাগুলিতে এত হত্যা নাই, এত ধর্ষণ নাই, এত মাদকতা নাই, এত জেনা নাই, এত দুর্নীতি নাই, এত অসাধুতা নাই, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন প্রাইমারি স্কুল থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গাগুলিতে এত হত্যা, এত দুর্নীতি, এত আধিপত্য বিস্তার, হলকেন্দ্রিক দ্বন্দ্ব, ধর্ষণ, খুন, গুম, হত্যা, রাহাজানি, একটি মাত্র কারণ, সেই জায়গাগুলিতে কোরআনের চর্চা নাই, কোরআনের সিলেবাস নাই। প্রত্যেকটি জায়গায় যদি কোরআনের সিলেবাস থাকতো তাহলে খুন, গুম, হত্যা, ধর্ষণ, মামলা এগুলি হতো না, দুর্নীতিবাজ থাকতো না, ঠিক কিনা বলুন? তাহলে একটি মাত্র কারণ বুঝলাম, এইগুলিতে কোরআনের চর্চা চালু করতে হবে, কোরআনের সিলেবাস চালু করতে হবে। সকল বিজ্ঞান শেখাচ্ছেন, কোনো আপত্তি নেই, কিন্তু বিজ্ঞানের পাশাপাশি কি শেখাতে হবে? কোরআন শেখাতে হবে। কোরআনের এটি হচ্ছে টিকার মতো। কিসের মতো? টিকার মতো। আপনি যদি একটা মানুষকে
যখন জন্মগ্রহণ করলো একটা বাচ্চা, তখন আপনি বাচ্চাটা পৃথিবীতে আসার পর আপনি ওই বাচ্চাটা যেন ধনষ্টঙ্কার থেকে মুক্ত থাকে, প্রতিবন্ধী যেন না হয়, বিভিন্ন রোগ থেকে যেন সে মুক্ত থাকতে পারে, সেই জন্য বাচ্চাকে টিকার ব্যবস্থা করা হয়েছে। সরকারি টিকা দেওয়া হয়, পোলিও দেওয়া হয়, একটি মাত্র কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে বাড়ানোর জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। আজকে যদি সমাজে আপনি ইমানদার চান, আপনার সন্তানকে যদি আপনি নাস্তিক থেকে মুক্ত রাখতে চান, মুনাফিকি থেকে বাঁচাতে চান, দুর্নীতি থেকে বাঁচাতে চান, সুদ ঘুষ থেকে বাঁচাতে চান, তাকে যদি আপনি চরিত্র নৈতিকতা শেখাতে চান, আপনাকেও সর্বপ্রথম সকল দুর্নীতি অন্যায় থেকে মুক্ত নৈতিকতা চরিত্র গঠনের জন্য সর্বপ্রথম সন্তানকে যে ভ্যাকসিনটা দিতে হবে তা হলো কোরআনের ভ্যাকসিন। কি দিতে হবে? কোরআনের ভ্যাকসিন দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। যদি দেন তাহলে আপনার সন্তান বড় হয়ে নাস্তিক হবে না, আপনার সন্তান বড় হয়ে দুর্নীতিবাজ হবে না, সন্ত্রাস হবে না। বড় বড় পদে যারা থাকে, রডের পরিবর্তে যারা বাঁশ দিয়েছিল, তারা কি অশিক্ষিত? কথা বলুন, তারা কি অশিক্ষিত? এই যে দেশ থেকে বিদায় হয়ে গেল জালেম স্বৈরাচার, প্রায় 2000 মায়ের বুক খালি করলো। আমাদের সোনার ছেলেদেরকে গুলি করে ঝাঁঝরা করলো বুকগুলি। অশিক্ষিত লোকেরা মেরেছিল। এদেশের হায়ার এডুকেটেড পারসন তারা অর্ডার দিয়েছে। কেন? নিজের ক্ষমতা মসনদকে টিকায় রাখার জন্য। আজকে আমাদের সন্তানগুলিকে হত্যা করে বুক ঝাঁঝরা করে দিল। 10,000-এর অধিক আমাদের মানুষদেরকে, দেশের নাগরিকদেরকে পঙ্গু করে দিল শুধুমাত্র ক্ষমতার জন্য। অথচ ক্ষমতার মালিককে, যদি ওই বান্দার মধ্যে ক্ষমতার যদি এইটা বিশ্বাস থাকতো যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনাইয়ে নেওয়ার মালিকও তিনি, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনাইয়ে নেন। যদি এই বিশ্বাস তার ভেতরে থাকতো, সে কি মানুষের উপরে পাখির মতো গুলি করতে পারত? পাখির মতো মানুষ মারতে পারত? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলুন, হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে আপনি বেইজ্জতি করেন। সমস্ত কল্যাণের চাবিকাঠি একমাত্র আপনার হাতের মুঠার ভেতরে। এই বিশ্বাস যদি বাংলাদেশের ওই জালেম সরকারদের যদি অন্তরের মধ্যে থাকতো, তারা কখনো মানুষের উপর জুলুম অত্যাচার করতে পারতো না। জেলখানার ব্যতি রেখে আরেকটা জেলখানার একটা সেল, আয়না ঘর তৈরি করতে পারতো না। ঠিক কিনা বলুন? যখন বিদায় হয়ে গেল দেশ থেকে, জালেমদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। জালেমরা যখন বিদায় হয়, তারা যখন আল্লাহদ্রোহী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জালেমকে একটা শেষ বর্ডার দিয়ে রাখেন, রেড সিগন্যাল দিয়ে রাখেন, রেড লাইন দিয়ে রাখেন। সে যখন ওই রেড লাইন যখন ক্রস করে ফেলে, তখন রব্বুল আলামিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাদের জন্য কঠিন পাকড়াওকারী হয়ে যান। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইন্নাহু লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইফলিতহু। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ছাড় দিয়ে রাখেন, কিন্তু তার মানে এই না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তার মানে তোমরা এমনটা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে একবারেই গাফেল হয়ে আছেন। জালেমদেরকে রব্বুল আলামিন সব কিছুই তার পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জালেমদেরকে দেখে ভয় পেও না। জালেম যারা হয় তাদেরকে রব্বুল আলামিন রেড লাইন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করার সুযোগ দেন। যখনই তারা রেড লাইন ক্রস করে ফেলে, সকল সীমা যখন অতিক্রম করে, তখন রব্বুল আলামিন ফাইদা আখাযাহু লাম ইফলিতহু, তখন রব্বুল আলামিন তাদেরকে ধরেন। আর যখন ধরেন, তাদেরকে চোখের পাতা ফেলবার মতো সুযোগ দেন না। আপনি তাকিয়ে দেখুন, তারা এই দেশে কত স্লোগান দিয়েছিল। এগুলি কথা শুনে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো কোরআনে আছে কিনা? কোরআন থেকে বলতেছি কিনা? রাসূলের হাদিসে আছে কিনা?
দেখুন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযান ওয়া ইয়ুকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো জালেম তোমাদের বিরুদ্ধে লেগে যায়, স্বজাতির বিরুদ্ধে জালেম নেমে পড়ে, নাগরিকদেরকে কষ্ট দেয়, প্রজাদেরকে কষ্ট দেয়, মুমিনদেরকে কষ্ট দেয়, তখন তোমরা জেনে রাখো তোমাদের তেমন কোনো কষ্ট তারা দিতে পারে না, তেমন বড় কোনো ক্ষতি তারা করতে পারে না। যা করে খুবই সামান্য করে, আর কেবল তোমাদেরকে ভয় দেখায়, অনেক বড় বড় ভয় দেখায় তোমাদেরকে। কিন্তু জেনে রাখো মুমিনেরা, যখন তোমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে তোমরা যখন নেমে যাবা, তোমাদের একটা তাকবীরের আওয়াজ, তোমাদের ঐক্যবদ্ধ শক্তি যখন রাস্তায় প্রদর্শন করবে, তখন তোমাদের ঐক্যবদ্ধ শক্তি দেখে বাতিলেরা, জালেমেরা পেছনের দরজা দিয়ে পালায়, আর যখন পালায় তখন সাহায্যকারী হিসাবে আর কাউকেই পায় না। বলুন আল্লাহু আকবার। এই জালেম যখন পালিয়ে যাচ্ছিল, তখন বলেছিল, আমি একটু বক্তব্য দিতে চাই আমার জাতির উদ্দেশ্যে, আমার কর্মীদের উদ্দেশ্যে একটু বক্তব্য দিতে চাই। কিন্তু পার্লামেন্ট তখন তাদেরই সেনাপ্রধান বলে দিল, সময় আর হবে না, মাত্র কয়েক মিনিট টাইম, আপনি তাড়াতাড়ি বাঁচান, আপন যান বাঁচান, নইলে আপনিও ছাড়া পাবেন না, আমরাও ছাড়া পাবো না, অতএব তাড়াতাড়ি পালান। সঙ্গে সঙ্গে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাদেরকে গালি দাও মৌলবাদ বলে, আমাদেরকে গালি দাও জঙ্গিবাদ বলে, আমাদেরকে তোমরা সন্ত্রাসী বলো, আমাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দিতে চাও, উগ্রবাদ বলে গালি দিতে চাও, মৌলবাদ বলো। আমরা যদি মৌলবাদী হই তাহলে আমরা ইসলামের মৌলিক বিষয় মেনে চলি, ইসলামের মূলে আছে আমরা, আর তোমরা আসো আগায়, তোমরা হলো আগাবাদী। কি বাদী? আগাবাদী। যারা ইসলামের মৌল নিয়ে বেশি আছে, এদেরকে যদি বেশি নাড়া দিতে থাকো, অত্যাচার করতে থাকো, একদিন মূলে যারা আছে তারা আস্তে করে গোড়া ধরে নাড়া দেবে, তখন দিল্লির মামুর বাড়ি গিয়ে পড়বা, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর ওলির কথা বাস্তবায়ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে গাছের গোড়া ধরে নাড়া দিয়েছে, এই দেশে আবাবিল পাখির মতো করে ঝাঁকে ঝাঁকে তরুণ সমাজেরা, তরুণ ছাত্ররা, মুরব্বী লাগে নাই, বড় শিক্ষিত মানুষদেরকে লাগে নাই, শুধু সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছিল। তাদের অহংকারে, ইমানি শক্তিতে, ঐক্যবদ্ধ শক্তির প্রদর্শনীতে, আল্লাহর বিশেষ গায়েবী মাদদে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে দিল্লির মামুর বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। যখন ঠিক কিনা? আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কিনা বলেন? ইব্রাহিমের সাথে নমরুদ বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা জুতার বাড়ি দিয়ে বিদায় করে দিয়েছে। মুসার সাথে ফেরাউন বিয়াদবি করেছে, আল্লাহ তাআলা সাগরে চুবিয়ে মেরেছে। ঠিক কিনা বলুন? আল কোরআনের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এই কথাগুলা যে গীতিকাররা, রচয়িতারা বলেছেন, এমনি বলেছেন, এই কোরআন হাদিস মন্থন করেই তারা এই কথাগুলো রচনা করেছেন, এই ছন্দ গান বানিয়েছেন। কারণ তারা জানে যুগে যুগে যারাই ফেরাউনের চরিত্র গ্রহণ করেছে, নমরুদের চরিত্র গ্রহণ করেছে, আবু জেহেলের চরিত্র গ্রহণ করেছে, অবশেষে বিজয় হয়েছে ইব্রাহিমের, অবশেষে বিজয় হয়েছে মূসার, অবশেষে বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বীর যোদ্ধাদেরকে দিয়ে বিদায় করেননি, আবু জেহেলকে বিদায় করেছিলেন এরকম তরুণদেরকে দিয়ে। কাকে দিয়া? মায আর মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন বালককে দিয়ে, মদিনার বালক দিয়ে, খেজুরের ডাল দিয়া পিটায়া বদরের বালিতে আল্লাহ পাক চিৎ করে শোয়ায় দিয়েছেন। কাতরাইতে কাতরাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এই ফেরাউন। কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা যারা এভাবে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদেরকে জেলখানায় বন্দি করবে, আলেমদেরকে পঙ্গু করে দিবে। আল্লামা মামুনুল হক একজন সিংহ যুবক, সিংহ পুরুষ ছিলেন। ঠিক কিনা বলুন? সুঠাম দেহের অধিকারী আল্লামা মামুনুল হক, তাকে জেলখানায় বন্দি করে পঙ্গু বানায় দেওয়া হয়েছে। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই, তাকে জেলখানায় বন্দি করে হত্যা করা হয়েছে। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, তাকে জেলখানায় বন্দি করে নির্যাতন করা হয়েছিল।
জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, জুনায়েদ হাবিবি হাফিজাহুল্লাহ, তাদেরকে জেলখানায় বন্দি করে করে এই মানুষগুলিকে দাঁড় করায় রেখেছে 40 দিন, 50 দিন, 3 মাস দাঁড় করায় রেখেছে দড়ি দিয়ে বেঁধে। শরীর থাকে কিছু? আপনাকে যদি 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, একটু বলবেন যে আমি একটু বসি। আর তাদেরকে রাখা হয়েছে 40 দিন, হাঁটুতে ব্যথা, তারা হাঁটতে পারে না, হাঁটুর সমস্যা হয়ে গেছে। এই যে এরা যে ইসলাম বিদ্বেষী, আমরা তো এর আগে যদি এদের বিরুদ্ধে কথা বলতাম, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলতাম, অনেকে বলতো হুজুর এই দল করি মানে কি আমরা ইসলাম বিরোধী নাকি? যদি ইসলাম বিরোধী না হও তাহলে আলেমদেরকে ধরে গুম করে জেলখানার মধ্যে এত কঠিন নির্যাতন দিয়ে করেছো কেন? কথা বলুন না কেন? তাদেরকে গ্রেপ্তার করে আবার আয়না ঘরে ঢুকিয়েছিলে কেন? বাংলাদেশের জেলখানা মানুষ একটা জানতো, কিন্তু এখন জানতেছে বাংলাদেশের জেলখানা আর একটা না, আয়না ঘর আছে। আওয়ামী লীগের বিভিন্ন জেলায় জেলায় টর্চার সেল আছে, ঠিক কিনা বলুন? আয়না ঘর, টর্চার সেল, বিভিন্ন জায়গায় তারা টর্চার সেল তৈরি করেছে, আয়না ঘর তৈরি করে করে। তোমরা যে আলাদা আলাদা করে জেলখানা তৈরি করে রেখেছিলে, জাতি তোমাদের এই কথা কোনোদিন ভুলবে না। তোমাদেরকে জালেমদের, স্বৈরাচারদের কাতারে, স্বৈরাচারদের সর্বোচ্চ ইতিহাসে তোমাদের নাম লেখা থাকবে বাংলাদেশে, ঠিক কিনা বলুন? 100 বছরও জাতি তোমাদের নাম ভুলবে না, প্রিয় ভাইয়েরা। সুতরাং যারা জালেম হয়, স্বৈরাচার হয়, তাদের শেষ পরিণতি ভালো হয় না। সুতরাং আমরা কেউ জালেম হব না। তারা কেন জুলুম করেছিল? একটি মাত্র কারণ, তাদের সাথে কোরআনের সম্পর্ক ছিল না। তারা কোরআন বিদ্বেষী ছিল। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যেখানে ইসলামের নাম দেখেছে তুলে দিয়েছে, ঠিক কিনা বলুন? সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না, তুলে দিয়েছে। কাজী নজরুল ইসলাম হল কি, কাজী নজরুল ঠিক আছে, কিন্তু ইসলাম শব্দ রাখা যাবে না, ইসলাম তুলে দেয়, এর মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যায়। নওয়াজুবিল্লাহ বলুন। সলিমুল্লাহ মুসলিম হল, তো সলিমুল্লাহ থাকবে কিন্তু মুসলিম রাখা যাবে না, মুসলিম কেটে দাও। নওয়াজুবিল্লাহ বলুন। এই যে এগুলোর সাথে শত্রুতা, এই শত্রুতা থেকে আসলে তারা কি রাষ্ট্রের জন্য করেছে, না আসলে তারা তাদের ভিতরে ইমান নেই, তারা মৌখিকভাবে ইমানের স্বীকৃতি দিয়েছে, আর অন্তরে তারা খাঁটি আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক ছিল, ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ বিন ওবাই মদিনায় যখন ইমান এনেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার অন্তরে ছিল রসুলের আনুগত্যকে অস্বীকার করা, মৌখিক ইমানের স্বীকৃতি দিয়েছিল, আর আন্তরিকভাবে রসুলের আনুগত্যকে অস্বীকার করেছিল। যার কারণে আব্দুল্লাহ বিন ওবাই রসুলের পেছনে নামাজ পড়েছে, যুদ্ধ জিহাদে গিয়েছে, আবার পালায়ও আসছে অনেক জায়গা থেকে, কিন্তু তবুও তাকে বলা হয়েছে কাফের। কি বলা হয়েছে? আব্দুল্লাহ বিন ওবাই ছিল কাফের মুনাফিক। কি মুনাফিক ছিল? কাফের মুনাফিক ছিল। আজও যারা ইসলামের নাম সহ্য করতে পারে না, আগামীতেও যারা করতে পারবে না, যারা জালেম হতে চায়, যারা জালেম হওয়ার চিন্তাভাবনা আছে, স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা আছে, এখনও যারা বিবেকবান চিন্তাশীল মানুষ, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইনশাআল্লাহ আগামী দিনেও যারা জালেম স্বৈরাচার হওয়ার চিন্তা করবে তাদেরকে সচেতন করবেন, শিক্ষা দিবেন। যদি সচেতন না হয়, নতুন করে কেউ যদি জালেম স্বৈরাচার হয়, তাদের পরিণতি এর চাইতেও খারাপ হবে, ভয়াবহ হবে ইনশাআল্লাহ। যে বাংলাদেশ রুখে দাঁড়াতে শিখেছে, এই বাংলাদেশ আবারও আগামীতে নতুন করে একটা বিজয় হবে, সেটা হবে ইসলামের বিজয়, ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমি তো এই জন্য বলি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেনি। আমি এই কথাটা শেষ করে আমি মূল আলোচনায় যাব। বাংলাদেশ অনেকেই বলছে স্বাধীন হয়েছে, আমি বলছি স্বাধীন হয়নি, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আপনার কি আমার সাথে একমত? বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? কি হয়েছে? স্বাধীন হয়নি, এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশ রূপকর্তা যদি স্বাধীন ধরেন, তবু আমরা স্পেশাল স্বাধীন হলো 3টা। 1 নম্বর, আমরা হয়েছি 1947 সালে ব্রিটিশ থেকে, তারপরে আবার পাকিস্তান থেকে হয়েছি, ঠিক কিনা বলুন? ব্রিটিশ থেকে প্রথমে হচ্ছে ব্রিটিশ থেকে, তারপরে হয়েছে 47-এ ভারত ভেঙে পাকিস্তান, তারপরে হয়েছে আবার পাকিস্তান থেকে 1971 আমাদের স্বাধীন বাংলাদেশ, ঠিক কিনা বলুন? কয়টা হলো? 3টা হলো। আর নতুন করে যদি এটা স্বাধীনতা বলেন, তাহলে এটা দিয়ে হবে 4 বার। কতবার? 4 বার এদের স্বাধীন হলো। এই দেশের মানুষেরা স্বাধীনতা অর্জন করলো, মুসলমানেরা, কিন্তু শান্তি পেয়েছে? স্বাধীনতা পেলে যে শান্তির দরকার, যে প্রশান্তি দরকার, যে নিরাপত্তা দরকার, তা কি মুসলমানরা পেয়েছে? মুসলমানরা পায় নাই। পায় নাই কেন? একটি মাত্র কারণ, আরও যদি 1000 বার স্বাধীন হই, আমরা শান্তি পাবো না। শান্তি সেই দিন পাবো যেদিন কোরআন বিজয় হবে, সেই দিন, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে একটা শেষ মেসেজ রাখতে চাই আলোচনার শুরুতেই। সেটি হচ্ছে এই,
আগামীর দিন সত্যিই স্বাধীন হবে, বাংলাদেশ নতুন করে বিজয় হবে, সেটা কোনো গণতন্ত্রের জন্য নয়, সেটা কোনো ধর্মনিরপেক্ষতার জন্য নয়, সেটা কোনো জাতীয়তাবাদের জন্য নয়, সেটা কোনো জাতীয় পার্টির জন্য নয়। সেই স্বাধীনতা হবে শুধুমাত্র খিলাফতে আলা মিনহাজিন নবুওয়াহ, খিলাফতের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য, কোরআনের বিজয়ের জন্য, খিলাফতের জন্য একটা বিজয় হবে। সেই বিজয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। যেমন করে আফগান দাঁড়িয়ে আছে, যেমন করে আফগান এখন বিশ্বের উন্নত দরবারে মাথা তুলে দাঁড়াচ্ছে, অনুরূপভাবে একদিন বাংলাদেশ কোরআনের বিজয় অর্জন করবে। সেই দিন হবে বাংলাদেশের আসল স্বাধীনতা, আসল বিজয়। সেই বিজয় সেই বিজয়ের আন্দোলনে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি না নাই? যারা আছেন একটু হাতটা তুলে আল্লাহকে সাক্ষী দেন। যে তাকবীর দিলেন আর একটু সুন্দর করে দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনারা কষ্ট পেলেন? এতক্ষণ পর্যন্ত বাস্তবতা বোঝালাম, আপনাদের জন্য মেসেজ দিলাম কয়েকটি বিষয়। আমরা আসছিলাম কোরআনের সূরা বাকারার ফজিলত বর্ণনা করতে করতে এখানে আসলাম, মনে আছে আপনাদের? প্রিয় ভাইয়েরা, আরেকটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে এই আগামীতে যখন আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন তখন 4টা গুণ দেখবেন। বলুন তো কয়টা? যদি দেশে শান্তি চান, এখন বিশেষ করে মানুষের মাঝে ঐক্য দরকার। কি দরকার? এখন সবচেয়ে যেটা বড় প্রয়োজন এই দেশের, সেটি হচ্ছে আলেমদের ঐক্য, ইসলামী দলগুলোর ঐক্য, সাধারণ মানুষের ঐক্য। ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। 2 নম্বর দরকার, আগামীতে নেতৃত্ব নির্বাচনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলে দিয়েছেন 4টা গুণ দেখবেন, মিনিমাম গুণ। কয়টা? 1 নম্বর মিনিমাম গুণ 4টা দেখবেন একজন ব্যক্তিকে যদি নেতা বানাতে চান। 1 নম্বর, ওই ব্যক্তি কোরআনের জ্ঞান আছে কিনা। এটা আমি হাদিস বলছি আপনাদেরকে। 1 নম্বর, তার মাঝে কোরআনের জ্ঞান আছে কিনা। 2, যদি দেখেন কোরআনের জ্ঞানের সবাই পারফেক্ট। 3 নম্বর দেখবেন তাহলে সে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে কিনা, সুন্নাহ সম্পর্কে। যদি দেখেন এখানেও সমান সমান। 3 নম্বর দেখবেন এদের মাঝে সবচাইতে বেশি দ্বীনের জন্য ত্যাগী কে, যে দ্বীনের জন্য কোরআনের জ্ঞানও আছে, সুন্নাহর জ্ঞানও আছে, এরপরে দ্বীনের জন্য কুরবানি করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, দ্বীনের জন্য ত্যাগ কুরবানি করেছে, মানে দ্বীনের জন্য সবসময় তাকে পাওয়া গিয়েছে রাস্তায়। 3 নম্বর দেখবেন ত্যাগী। 4 নম্বর দেখবেন একজন পাওয়া গেল কোরআনের জ্ঞানে পারদর্শী, সুন্নাহর জ্ঞানে পারদর্শী, এবার দেখলেন তাকবীরের জ্ঞানে পারদর্শী, তাকবীরের জ্ঞানে আপনার ত্যাগেও পারদর্শী, ত্যাগেও সবার চেয়ে অগ্রগামী। 3 নম্বর দেখবেন এদের মধ্যে সিনিয়রিটির দিক থেকে, বয়সের দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে, ভারসাম্যতার দিক থেকে কে বেশি ভারসাম্যপূর্ণ, তাকে দেখে নেতৃত্ব নির্বাচন করবেন। ইনশাআল্লাহ বাংলার জমিনে সোনার মানুষ না, সোনার ফসলও ফলবে ইনশাআল্লাহ। সত্যি সেদিন বাংলাদেশ, মুজিবুর রহমান বলেছিল এটা চোরের খনি না, সেদিন ইনশাআল্লাহ বাংলাদেশ সোনার খনিতে পরিণত হবে, যেদিন এই 4টা কোয়ালিটি দেখে নেতৃত্ব বাছাই করবেন। আর এই নেতৃত্ব বাছাই করতে গেলে 4টা গুণ দেখবেন। 1, কোরআনের জ্ঞান। 2, বলেন 3 নম্বর ত্যাগী। 4 নম্বর ভারসাম্যপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, বয়সে বয়োজ্যেষ্ঠ, এমন ধীরস্থির জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে যদি নেতা বানাতে পারেন, এই নেতা যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, সুন্নাহর জ্ঞান আছে, দ্বীনের জন্য ত্যাগ কুরবানি করেছে, সেই ব্যক্তি কি দুর্নীতি করবে, মানুষের উপর অত্যাচার করবে, রাস্তাঘাটের টাকা মেরে খাবে? গততের নেতাদের যদি খোঁজ নেন, রাস্তার ইট, বালু, সিমেন্ট, কালভার্ট, ব্রিজ, বিল্ডিং পর্যন্ত পেটের মধ্যে দেখা যাবে। ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে যেই কয়েকটি মেসেজ দিলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে রাজনৈতিক জীবনে আমাদেরকে ফলাফলগুলি গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। যে সূরাটি তেলাওয়াত করেছে সূরাটির নাম বাকারা। আসুন আমরা সেখান থেকে এবার একটু আলোচনা পেশ করি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া চাইছি। আমার সাথে একটু সকলেই আওয়াজ তুলে পড়ুন, আউযু বিল্লাহিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম
বলুন আল্লাহু আকবার। এখন থেকে যখন তেলাওয়াত করবে একটু আপনারা আমাকে সহযোগিতা করবেন, আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলুন আলিফ লাম মিম। এই শব্দটি হুরুফে মুকাত্তাআত। এই সামান্য আলোচনাটুকুন 5 মিনিটের জন্য আলেমদের জন্য করব, বাকির পর আপনাদের জন্য সবার জন্য আলোচনা হবে। তবে এর মধ্যে আপনাদের জন্য জ্ঞান আছে, যারা আলেম ভাই আছেন তারা কথাগুলি সহজেই বুঝবেন। এই শব্দটিকে বলে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 26টা সূরা কিংবা 29টা সূরার শুরুতে এই শব্দগুলি ব্যবহার করেছেন। যেমন ইয়াসিন, তাসিন, মিম, হামিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকমভাবে কোরআনে কারিমে তাহা, আলিফ লাম র, কফ, এরকমভাবে নুন, এরকমভাবে কোরআনে কারিমের বহু জায়গায় এই শব্দগুলি ব্যবহার করেছেন। এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ কি? দুনিয়ার আজ পর্যন্ত কোনো মুফাসসির এর অর্থ বের করতে পারেন নাই, তবে তারা উদ্দেশ্য বের করেছেন। আমি উদ্দেশ্যটা পরে বলছি। এর অর্থের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন, হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি, এটা আল্লাহ তার রাসূলের মাঝে গোপন রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উম্মতকে জানাতে বলেননি, সেই জন্য হয়তো রাসূল আমাদেরকে জানাননি। অথবা আল্লাহ তার রাসূল এই বিষয়টা সম্পর্কে সবচাইতে বেশি ভালো জানতেন, আমাদেরকে জানানো হয়নি। যেহেতু আল্লাহ তার রাসূলের মধ্যে গোপন রহস্য, সেই জন্য এর গোপন রহস্য তো উদ্ঘাটন করার মতো কোনো শক্তি আর কারো নেই, কারণ যেহেতু আল্লাহ তার রাসূল আমাদেরকে জানান নাই। 2 নাম্বার, এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দের অর্থ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম একমত হয়ে বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বি। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানেন, দুনিয়ার কেউ এর অর্থ সম্পর্কে জানে না। তবে এই কথা কি নিরর্থক নাকি? এই কথা কি নিরর্থক? আল্লাহর কোনো কথাই কোরআনে নিরর্থক দেন নাই। ইকুটা লাগবে না, ইকুটা বন্ধ করো বাবু, ইকু যে হচ্ছে ইকুটা লাগবে না। আল্লাহর কোনো কথাই নিরর্থক নয়। প্রত্যেকটি কথার পেছনে রব্বুল আলামিনের হিকমত রয়েছে। কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ রব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, আর তার কোনো কথা নিরর্থক হিকমত থেকে খালি হতে পারে না। তার প্রত্যেকটি কথার পেছনে হিকমত আছে, কিন্তু আমরা সেটা জানি না। এর মুরাদা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রথমে যেই চাবিগুলি ব্যবহার করেছেন, কিওয়ার্ড ব্যবহার করেছেন, এগুলির মুরাদা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গোটা দুনিয়াবাসীর সামনে চ্যালেঞ্জ হিসাবে উপস্থাপন করেছেন। যখন রব্বুল আলামিন কোরআন নাজিল করেন, তখন মক্কার কাফেরেরা বলেছিল, হে মুহাম্মদ, তুমি যে কোরআন আমাদেরকে শোনাও, এই কোরআন আমরাও বানায় বানায় বলতে পারি, আমরাও রচনা করতে পারি। তুমি তো নিজের থেকে বানিয়ে বানিয়ে কোরআন আমাদেরকে শোনাচ্ছ, অতএব আমরাও কোরআন রচনা করতে পারবো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মক্কার কাফেরেরা, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়।
এখানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার এবং মদিনার আহলে কিতাব যারা খ্রিস্টান ছিল, আহলে কিতাব যারা ছিল, ইহুদি আর খ্রিস্টান ছিল, যারা আল্লাহর তাওরাত পেয়েছে, ইনজিল পেয়েছে, তাদের প্রত্যেককেই রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। তাদেরকে বলেছেন, বিশেষ করে আরবি ভাষাভাষীর যারা, তোমরা যারা বাকপটুতা বাগ্মিতায় যারা তোমরা অহংকার করো, তোমরা যদি পারো কোরআনের মতো করে একটা কোরআন রচনা করে নিয়ে আসো, কোরআনের সূরার মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো। যদি পারো কোরআনের 10টা সূরা রচনা করো, যদি তাও না পারো একটা সূরা রচনা করো, যদি তাও না পারো একটা আয়াত রচনা করো। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সহযোগী আছে, জিনকে নাও, মানুষকে নাও, তোমরা যেই সবকে দেবতা মানো সেই দেবতাদের সহযোগিতা নাও। সকল সহযোগিতা নিয়ে তোমরা যদি পারো তাহলে আমার কোরআনের মতো করে একটা আয়াত রচনা করে নিয়ে আসো। সারা দুনিয়ার জিন আর ইনসান যত কাফের ছিল, মুশরিক ছিল, সাহিত্যিক ছিল, কবি ছিল, তারা সকলেই চেষ্টা করলো, কোরআনের একটা আয়াতের মতো আয়াতও তারা রচনা করতে পারলো না। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সর্বশেষ তারা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর ছোট্ট আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন, নবীকে বললেন, নবী তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দাও, এরপরে কি শব্দ হতে পারে, কি আয়াত হতে পারে তারা যুক্ত করে দেখাক। আমি তোমাকে কাউসার দান করেছি, এরপরে তারা মিলাই দেখুক, চেষ্টা করুক, গোটা আরববাসী চেষ্টা করে দেখুক যে এরপরে কি হতে পারে। সবাই চিন্তা গবেষণা করে দিন গেল, মাস গেল, বছর গেল, তারা আর গবেষণা করে হয়রান পেরেশান হয়ে খেই হারিয়ে ফেললো। অবশেষে এসে কাবার চত্বরে লিখে দিয়ে গেল, লাইসা হাযা মিন কালামিল বাশার। তারাও স্বীকার করলো, আমরা চিন্তা গবেষণা করে দেখলাম এ কোরআন মানুষের রচনা হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, তুমি কোরআন বানিয়ে বলো, তুমি কোরআন রচনা করে নিয়ে আসো, কিন্তু আজকে বুঝলাম এ কোরআন মানুষের রচনা নয়, এ কোরআন মহান আল্লাহর নাজিল করা ঐশী কিতাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন, কাফেরেরা শোনো, তোমরা তো নিজেদেরকে অনেক অহংকার করো কবিতার জন্য, সাহিত্যের জন্য, তোমরা তো অনেক রূপক গল্প, কবিতার মধ্যে অনেক রূপক ছন্দ নিয়ে আসো, কিন্তু আমার কোরআন পড়ে দেখো, এই কোরআনের মধ্যে তেমন কোনো রূপক গাল গল্প তোমরা পাবে না। যা পাবে সব অথেন্টিক, তা বাস্তব ভিত্তিক প্রমাণ পাবে। সুবহানাল্লাহ। তোমরা কোরআন যদি না রচনা করতে পারো তাহলে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন এবার দাবি পেশ করলেন, শোনো, এখন তোমরা যারা হেদায়েত পেতে চাও, কোরআনের শব্দের অর্থ বোঝো আর না বোঝো, কোরআনের অর্থ বের করতে পারো আর না পারো, আমি যেটা চ্যালেঞ্জ করেছি সেটার অর্থ তো তোমরা বের করতে পারবেই না। কারণ আমি রব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন এরকমের শব্দগুলি মূলত এই জন্য দিয়েছি, তোমরা যদি এতই গবেষক হও, এতই চিন্তাশীল হও, তাহলে যদি পারো এই শব্দগুলির অর্থ বের করে দেখাও, আর এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে একটা কোরআন রচনা করে এনে দেখাও। দুইটা চ্যালেঞ্জ করে বলেন, কয়টা? এক, যদি পারো তাহলে এর অর্থ বের করো, আলিফ লাম মিম এর অর্থ কি বের করো। আমি আল্লাহ বলে দেইনি এর অর্থ, আমার রসুলও বলে দেবে না, তোমরা এর অর্থ বের করো। আজ পর্যন্ত এর অর্থ কেউ বের করতে পারে নাই। অথচ সেই সময়ের মক্কার কাফেরেরা, কবি সাহিত্যিকরা এরকমের আরবি কিওয়ার্ড তারা ব্যবহার করত। বিভিন্ন কবিতার শুরুতে, গল্পের শুরুতে এরকম গোপন শব্দ ব্যবহার করতো, তারাও এর মুকাত্তার শব্দ ব্যবহার করতো। তাদেরকে আল্লাহ বললেন, তোমরা তো অনেক পারদর্শী, অনেক পণ্ডিত, তোমরা নিজেরাও এগুলো ব্যবহার করো, আমিও ব্যবহার করলাম, আল্লাহ কোরআনের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করলাম, একটু শব্দ গবেষণা করে বের করো অর্থটা কি। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর চ্যালেঞ্জে হার মেনে গেল। দুই নম্বর আল্লাহ পাক এবার দাবি পেশ করলেন যে তোমাদের কাছে এখন এখানে একটা সমাধান কি। আল্লাহ পাক এবার তাদেরকে বললেন, তোমরা যদি এটা রচনা করতে না পারো আর অর্থ যদি খুঁজে বের করতে না পারো তাহলে স্বীকার করে এটা আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে স্বীকার করে নাও। এখন জ্ঞানীদের ব্যাপারে কাজ কি, আমাদের কাজ কি? এটাকে স্বীকার করা না অস্বীকার করা? এই কোরআন আল্লাহর কিতাব, এটা স্বীকার করা না অস্বীকার করা? আমাদের কাজ হলো স্বীকার করা। এটার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলছেন,
যারা জ্ঞানে গভীর, জ্ঞানে পরিপক্ক, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারা বলে ইয়াকুলুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। এই কোরআনের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ভার্স, প্রত্যেকটি লেটার একজনের কাছ থেকে এসেছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি আমাদেরকে আল্লাহ। সুতরাং আমরা স্বীকার করে নিলাম এটা আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বললেন, তোমরা যদি পারো কোরআন রচনা করো। আরবি হরফ 29টা। কয়টা? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই যে এই অক্ষরগুলা বাদে কোরআনে কি আর কোনো অতিরিক্ত অক্ষর আছে? যারা আরবি ভাষার লোক তারা এই অক্ষরগুলি ব্যবহার করে কিনা বলুন? আল্লাহ তো তাদেরকে চ্যালেঞ্জ জানালেন তাদের মাতৃভাষায় কোরআন রচনা করতে। আল্লাহ বলছেন এই আলিফগুলো দিয়ে, আলিফ, লাম, মিম, এটা সিম্পল দিলাম, এখানে 3টে অক্ষর দিছি, আর বাকি অক্ষরগুলো তোমার কাছে আছে, আরববাসী তোমাদের কাছে আছে, যারা কোরআন অস্বীকার করো, কোরআন রচনা করা মানুষের বলো, মুহাম্মদ নিজে রচনা করে বলো, তাহলে তোমাদের কাছে বাকি 29টা হরফ তো সবই আছে তোমাদের কাছে। তাহলে এই অক্ষরগুলা জোড়া লাগায়া লাগায়া কোরআনের মতো করে একটা শব্দ, একটা আয়াত তৈরি করে আনো। সুবহানাল্লাহ। ফেল হয়ে গেল। কি হয়ে গেল? ফেল হয়ে গেল। তাহলে প্রথম যে আলিফ লাম মিম এর অর্থ এবং মুরাদ আপনাদেরকে বোঝাতে পেরেছি। শিক্ষা যে আল্লাহ তাআলা প্রথম শব্দটাই দিয়েছেন চ্যালেঞ্জ করে। কি দিয়েছেন? চ্যালেঞ্জ করে, যে কোরআন একটা ঐশী কিতাব, আসমানি কিতাব, এবং কোরআনের বিকল্প কোনো কিতাব নেই। এই কিতাব হলো চ্যালেঞ্জিং কিতাব। সুবহানাল্লাহ।